চানখারপুলে আনাজ সহ 6 হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের প্রস্তুতি। শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি আজ। 3 দিনের সফরে দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক কাল। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 24-এর 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রথমে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে শুরু হবে এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ। এর আগে সকালে মামলায় গ্রেফতার 4 আসামি শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনার মামলার পর এটি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ। গত 14 জুলাই 8 আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই মামলায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। হাবিবুর রহমান সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুর্নীতির অভিযোগে আলাদা 3 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে আজ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলাগুলো দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য দেওয়ার জন্য আলাদা 3 মামলার বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তদন্ত শেষে গত 10 মার্চ তদন্তে প্রাপ্ত আরও 4 জন সহ 12 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায় রাজুক, গৃহায়ন ও গণপূর্তের কর্মকর্তা সহ 11 জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছেন শেখ হাসিনার ভাগ্নে এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি। বলেন, নিঃসন্দেহে বাংলাদেশে কিছু মানুষ অপকর্ম করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, তবে তিনি এসবের মধ্যে ছিলেন না। তার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আইনি সহায়তার প্রস্তুতি চলছে, আইনজীবীর পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গেল বছর জুলাই গণঅভ্যুত্থানের পর অর্থ পাচারের সহায়তা এবং লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এরপরে অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। এই সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং 3টি নোট বিনিময়ের কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সাথে যুক্ত হবেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিডার চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। বৈঠকে সমঝোতা স্মারকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মেমোসের মধ্যে সমঝোতা সই সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। তবে চিকিৎসকদের দাবি, চিকিৎসায় কোনো ঘাটতি বা ত্রুটি ছিল না। তারপরও অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল অফিসার। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা ফারিয়া সুলতানাকে 6 আগস্ট সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জয়া চাকমা প্রসূতির পরীক্ষা নিরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি করেন। তার সিজার করেন ডাক্তার নাদিয়া সুলতানা। সিজারের পর ফারিয়ার পেট ফুলে যায় এবং প্রেসার বেড়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে অন্যত্র নিয়ে যেতে বললে ফারিয়াকে রাতেই চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে 7 আগস্ট প্রাণ হারান ফারিয়া। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় প্রাণ হারিয়েছেন তিনি। অপারেশনটা নাকি ডাক্তার করে নাই, অপারেশনটা করছে ইন্টার্ন ডাক্তাররা করছে। তাদেরকে হয়তো ফোর্স করছে না, কিভাবে কি বলছে আমি জানি না। রাত 12:30টার দিকে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিছে যে কোনোভাবে। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে ওখানে কিছুক্ষণ ছিল, বেডে থাকার পরে সে মারা গেছে। ভর্তি দেওয়া হয়েছে। ভর্তি দেওয়ার পরে যখন আমরা দোতলায় নিয়ে গেলাম, তখন ওরা বলতেছে যে ওনার
এই অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনাকে ইমার্জেন্সি এই সিজার করতে হবে। তো আমাকে ওষুধপত্র কিনতে পাঠাই দিয়ে ওনারা সিজারে ঢুকে দিয়েছে। তবে তাদের সব অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসকরা। সুন্দরভাবে অপারেশন হয়েছে, কোনো ধরনের ব্লিডিং ছিল না। হ্যাঁ, পোস্ট অপারেটিভলি আমরা ফলো আপেও পেশেন্টের পাস ভিউ সব সেটেল ছিল। তারপরে একেবারে 7:30টার দিকে, মানে প্রায় 6.5 ঘন্টা পর এসে দেখলাম যে সিস্টার বললো যে আমাদের এই ওনার খিঁচুনি হচ্ছে, পানিটা কমে গেছে, ভর্তি হতে হবে, হয়তো বা সিজারে যেতে হবে। তো ওনারা ভর্তি হয়ে, ওনারা রাজি ছিল, ওনারা ভর্তি হয়ে অপারেশন করেছে। তো অপারেশন করার পরে অপারেশন সময়েও অসুবিধা হয়নি। অপারেশন আমি না করলে আমার সহকর্মী করেছেন, আমি ছিলাম ওখানে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান মেডিকেল অফিসার। যদি অভিযোগের ক্ষেত্রে যদি বলা হয়, আমাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে, লিখিতভাবে কোনো অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কমিটি গঠন করি, সিএসআর এর মাধ্যমে আমরা পরবর্তীতে কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নিব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।